নমস্কার, আমাদের চ্যানেল যাত্রা হলো শুরুতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে উত্তরবঙ্গের কিছু অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রথম ডেস্টিনেশন রকি আইল্যান্ড। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব রকি আইল্যান্ডের যাত্রাপথের কিছু অপরূপ সৌন্দর্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের গন্তব্য এই যে শতাব্দী এক্সপ্রেসে যাব আমরা। আর গন্তব্য আমাদের সেই অতি প্রিয় চিরপরিচিত উত্তরবঙ্গ। আমরা ট্রেনে উঠে পড়েছি, হচ্ছে আমাদের ভিস্টাডোম কোচ। আর এখানে হচ্ছে লাগেজ যেগুলো হচ্ছে আমাদের লাগেজ, হচ্ছে লাগেজ স্পেস। হচ্ছে ভেতরের ছবিটা দেখাচ্ছি। মাথার উপর আকাশ দেখতে দেখতে যাওয়া যাবে, খুব একটা দেখা যাবে না কারণ এটা একটা ভরসার কাজ। আমাদের 1780 সূর্যটা দেখছি, হ্যাঁ দেখিয়েছি সূর্যটা। এই যে হচ্ছে সূর্যটা দেখা যাচ্ছে, একটা লাইট মনে হচ্ছে। ঠিক আছে, আমরা কলকাতা থেকে ভিস্টাডোমে যাইনি কখনো। ভিস্টাডোম ওইদিকেই গেছিলাম বোধ হয়, না ওদিক থেকেও যাইনি বোধ হয়। রাগারাগি ভিস্টাডোমে পুরোটাই নর্থ বেঙ্গল, মানে শিলিগুড়ি আপ টু শিলিগুড়ি ভিস্টাডোম ফার্স্ট টাইম। হ্যাপি জার্নি সবাইকে যেন আমাদের হ্যাপি জার্নি করে। ভালো থাকবেন। আবার পৌঁছে শিলিগুড়িতে গিয়ে আবার ভিডিও হবে। ততক্ষণ লাঞ্চ করে নিন। এটা ভিস্টাডোমের ওপেন জায়গা, মানে সিট থেকে বেরিয়ে এখানে রিল্যাক্স করার জন্য দাঁড়াতে পারেন। তো এটার সুবিধাটা বলার ওপেন যে একটা জায়গা রয়েছে, এটা এখান থেকে তুললাম। এটা ফার্স্ট একদম ইঞ্জিনের পেছনে জায়গাটা বেশ ভালো। এই কোন থেকে দেখাচ্ছি, পাখা লাগানো আছে। এখানে দাঁড়িয়ে, তবে সিগারেট খাওয়া নয় অ্যালাউড, কিন্তু সিগারেট খাওয়া চলবে না। এখানে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করতে পারেন, বা কাউ যদি ফোন টোন করার থাকে ফোনও করে নিতে পারেন। এই পাখা লাগানো আছে দুদিকে, ভালো লাগে। এই ইঞ্জিনের পেছনে কাঁচ দিয়ে ঘেরা সব উঠে যাচ্ছে। ওটা খোলে দাও, এটা খোলা ছিল, সারপ্রাইজ ছিল, ওটা খোলাই ছিল আসলে। ঠিক আছে, চলো ভিস্টাডোমে ওপরটা দেখাচ্ছি। ওপরটা সামনে স্পেস। জয় জগন্নাথ। দুকা করে যেন পৌঁছতে পারি। আমরা এখন বেরিয়ে পড়লাম লাগেজ নিয়ে উত্তরকন্যা অফিস থেকে সোজা পাহাড়ে। চলো পাহাড়ে যেতে যেতে কথা হবে, আবার তোমাদের ভিডিও নিয়ে আসবো। আমাদের অফিস থেকে বেরোচ্ছি, এটা আমাদের অফিস উত্তরকন্যা। পরে কোনোদিন অফিস দেখাবো। তো যাই হোক, এবার আমরা বেরোচ্ছি, যাচ্ছি পাহাড়ের দিকে। রাস্তায় যেতে যেতে দেখা হবে। হ্যাঁ, ওটা দিকে না, এই গাড়ি করে পরে আবার কথা হবে। এই গাড়ি দিয়ে মাল লাগেজ তোলা হচ্ছে আমাদের উত্তরকন্যা অফিস থেকে। আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। চলো আমাদের সঙ্গে। পাহাড়ে উঠছি এবার এঁকে বেঁকে পাহাড়ি পথে। তিস্তাকে সঙ্গী করে আমরা উঠছি। এই ডান দিকে তিস্তা, করোনেশন ব্রিজ পেরোবো, তখন বোঝা যাবে। তবে পাহাড়ি রাস্তা এলে মনটা অন্যরকম খোলামেলা হয়ে যায়, তাই না? এই
একে বেঁকে যাওয়াটাই আমার বেশ পছন্দের। আর পাহাড় তো আমাদের চিরকালের ফেভারিট, হট ফেভারিট, যাকে বলে 1 নম্বর ফেভারিট। লাভলি। চলো ছোট ছোট করে ভিডিও নিলাম। পাহাড় আমাদের 1 নম্বর জায়গা হয়ে গেছে। সেবক কালীবাড়ির ওপর দিয়ে সেটা শিব মন্দির উঠে গেছে, টিনের জেলা এই সিঁড়ি উঠে গেছে ওপরে। আসার সময় ভগবানের কাছে দর্শন করবো আশা করি। আর এই ওপরে মা কালী, সেবকেশ্বরী কালী মন্দির। অনেকবার এখানে এসেছি আমরা আগেও, যখনই এখানে দিয়ে যাই এই মন্দির হয়ে যাই আমরা। যাই হোক, আসার সময় ইচ্ছে থাকলো দর্শন করা, মা দর্শন দিয়ে আসার সময় রক্ষা করো মা। আঁকা পথে পাহাড়ে যেতে যেতে বেশ ভালোই লাগে। আর এই পথটা আমাদের পরিচিত রাস্তা, অনেকবার এখানে এসেছি। আগামী দিনেও আশা থাকছে আসবো। রাস্তা দেখ, দেখা যাচ্ছে উঁচু হয়েছে তো। বাহ, বিস্তীর্ণ চা বাগান দুদিকে। এই চা বাগানের নামটা কি জানো? মেটেলি টি গার্ডেন। হ্যাঁ, মেটেলি টি এস্টেট। টি এস্টেট দুর্দান্ত, কোনো কথা হবে না। লাভলি। দুদিকে ঘন চা বাগান, রাস্তাটাও দুর্দান্ত, কোনো কথা হবে না। এখানে হাত পিস করছে গাড়ি চালাবার জন্য। বাহ, পাহাড়ের ঢালও আছে, যেখানে পাহাড়ের ঢাল। হ্যাঁ, বাহ, লাভলি লাভলি লাভলি, ঘুরলাম দুর্দান্ত, কোনো কথা হবে না। বিউটিফুল রাস্তা। আমরা রাস্তার মধ্যেখানে গাড়ি দাঁড় করিয়েছি, একটা সুন্দর চা বাগান দেখতে পেয়ে গেলাম। চা বাগান দেখতে পেয়ে গেলে তো ফটো তুলতেই হয়, ভিডিও করতেই হয়। দেখাচ্ছি, দেখো তোমরা কত সুন্দর চা বাগান একটা পেয়ে গেলাম রাস্তার মধ্যেখানে। বিউটিফুল। এই রাস্তা চলে গেছে বুক চিরে, চা বাগানের দুদিকেই চা বাগান, ওদিকটাও চা বাগান আছে, এদিকটাও চা বাগান। দারুণ দারুণ দারুণ। ভুটান পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে। আর ছোট্ট ঝড়ার নদী, ঝড়া নদী না, থেকে ঝোড়া থেকে জল বেরিয়ে আসছে। এই কোথা থেকে আসছে কি জানি না, কুলকুল করে এদিকের গতিপথ, নিজের গতিপথ নিজেই খুঁজে নিয়েছে। দারুণ একটা জায়গা ছবি পেলাম আমরা, বিউটিফুল। পথের অপরূপ শোভা উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন রকি আইল্যান্ডে।
সবাই ভালো থাকবেন এবং সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।